আসলে বাংলাদেশের ব্যাটিং দেখলে আমি খুবই আনফরচুনেট বলবো না, এটাকে ডিসঅ্যাপয়েন্টিং বলবো সাকিব আল হাসানকে এবারে দেখে। ইভেন তো গতকালকের ম্যাচেও ব্যাটিংটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং এবং আমরা দেখি যে তিনি বোলিংয়ে সবসময় পুষিয়ে দেন, সেটাও করতে পারেন। বাংলাদেশের বোলাররা সবসময় ভালো করে, মানে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেই ম্যাচগুলো জিতি কম্পারেটিভলি ব্যাটিং এর থেকে আমাদের বোলিংটা সবসময় ভালো, এবং আমরা যেই ম্যাচগুলো জিতি তার আপনি ধরেন 70 to 80% ম্যাচ হচ্ছে লো স্কোরিং ম্যাচগুলো আমরা জিতি, মানে হাই স্কোরিং ম্যাচ চেস করে জেতার চান্সেস কম। সো আমার বোলাররা আমাদের কাজটা করে দেয়। কালকে আমার শান্তর ক্যাপ্টেন্সিও ভালো লেগেছে বোলিং রোটেট করাতে, যে সাকিবকে কিন্তু একটা ওভার দিয়েছে শুধু, হ্যাঁ এক্স্যাক্টলি, বোলারদেরকে কিভাবে ইউজ করেছে। সাকিব আল হাসানের হয়তো একটা ব্যাট প্যাচ যাচ্ছে, স্পেশালি যে আউটটা হয়েছে ওটা তো ভেরি আনফরচুনেট। এবং ফুল শটটা আসলে তার মতো একজন দায়িত্ববান ক্রিকেটার ওই মোমেন্টে খেলাটা কতটা আসলে যৌক্তিক ছিল। আর 23 রানে বাংলাদেশ যখন 4টি উইকেট নিল সাউথ আফ্রিকা, তখন কিন্তু সবাই আমরা বুঝে ফেলেছিলাম যে সাউথ আফ্রিকা চোখ করছে এবং বাংলাদেশ উইন করতে যাচ্ছে। হ্যাঁ, আর তার মধ্যে আমরা জানি সাউথ আফ্রিকানরা হচ্ছে স্পিনে রিলেটিভলি একটু উইক, আমাদের তো স্পিনার অলরেডি আছে। কিন্তু সেই জায়গা থেকে ওই সময় সাকিবের ওই শটটা খেলা কেন দরকার ছিল? তখন হয়তো ক্রিজে থেকে যদি আসলে সিঙ্গলস ডাবল, যেহেতু লো স্কোরিং ম্যাচ, সো আউটফিল্ড স্লো, পিচ স্লো, সো আমি জানি না এখন আমি এখান থেকে বসে বা আমরা এখান থেকে অনেক বড় বড় কথা বলতে পারবো। তবে একটা ইন্টারেস্টিং কথা সবাই বলছে যে এই পিচটা, এই উইকেটটা বাংলাদেশের মিরপুরের উইকেটকে মনে করিয়ে দিয়েছে। প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল, বাংলাদেশ দখলটা করতে পারেনি। হোয়াটএভার, 113 রান মনে হয়েছিল খুব সম্ভব, কারণ পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটাও তো বাংলাদেশ দেখেছে, সেখান থেকেও যা শিক্ষা নেওয়া ছিল, বাট আনফরচুনেটলি সেটা হলো না। এটা মানে অল ক্রেডিট গোস টু রিয়াদ এন্ড হৃদয়, যে 4 উইকেট চলে যাওয়ার পরও যে খেলাটা ওরা এতটুকু টেনে নিয়ে এসেছে, এবং ওদের ইনিংসটা দেখে আরো বেশি মনে হয়েছে যে আমাদের টপ 4 যদি আরেকটু ধরে খেলতো। তৌহিদ হৃদয়ের যে আউটটা হলো, এই জায়গায় মনে হয় বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছে। হোয়াট ডু ইউ থিংক? ভেরি আনফরচুনেট যে আউটটা, সেটা আমরা কালকে থেকেই দেখছি যে এটা আসলে আম্পায়ার যত তড়িঘড়ি করে আউটটা দিলেন, এবং এটা আসলে মানে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট অন্য সময় যতগুলো দেখেছি আউটসাইডে পিচ করা বল এটা বের হয়ে যাচ্ছিল, আম্পায়ার যেহেতু আউট দিয়ে দিয়েছেন কাজে এটা আউট হয়েছে। এটা যদি আম্পায়ার্স কল না থাকতো তাহলে হয়তো সাউথ আফ্রিকা রিভিউ নিলে আউট হতো না। এক্স্যাক্টলি।